অনেকদিন ধরে আপনারা খুঁজছে স্যার, পাচ্ছে না। আমার এক ফ্রেন্ড আছে, ওর ওয়াইফ সংসার করতে চাচ্ছে না স্যার। এই মুহূর্তে আমরা কি করতে পারি স্যার? থ্যাংক ইউ ভাই। আসলে সংসার করা এটা স্বামী এবং স্ত্রী উভয়েরই কর্তব্য বা দায়িত্ব, এবং উভয়েরই ইচ্ছা থাকতে হয়। তো সাধারণত আজকাল দেখা যায় যে অনেক স্ত্রী সংসারও করবে না, স্বামীর কাছেও আসবে না, আবার তাকে ডিভোর্সও দেবে না। এমন যদি কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে স্ত্রীকে বোঝাতে হবে প্রথম পর্যায়ে। যদি স্ত্রী না বোঝে, সে যে কাউকে না যে কাউকে মানে বা সম্মান করে, তাকে ধরতে হবে, তাকে ধরে তার মাধ্যমে বোঝানোর চেষ্টা করতে হবে। যদি তারপরেও সে আপনার কথা না শুনে, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনার এনআইডি কার্ড, কাবিননামার কপি সহ আপনি যৌতুক নিরোধ আইন 2018-র 3 ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করতে পারবেন। এই মামলা করলে স্ত্রী 5 বছর পর্যন্ত জেল হতে পারে। এবং এর ফাঁকে আরও কিছু কাজ রয়েছে। যদি আপনি মনে করেন যে না, আপনি তাকে একজন অ্যাডভোকেটের মাধ্যমে একটা উকিল নোটিশ দিতে পারেন। উকিল নোটিশ দিলে স্ত্রী তাকে উকিল নোটিশে এভাবে লিখবেন যে, যদি আপনার সন্তান থাকে, যে আমাদের যে সন্তান, এর ভবিষ্যতের জন্য আমরা একসাথে ঘর সংসার করতে চাই, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, তুমি আমার সাথে আসো, আমরা একসাথে ঘর সংসার করতে চাই। যদি সন্তান না থাকে, অন্যভাবে বলতে পারেন যে তোমাকে অনেক ভালোবাসি, তোমার সাথে আমার ঘর সংসার হবে, আমাদের যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি আছে এটা আমরা নিরসন করে আমরা আবার ঘর সংসার করবো, তুমি প্লিজ আসো। এইভাবে একজন উকিলের মাধ্যমে তাকে নোটিশ দিলেন। নোটিশ পাওয়ার পরেও যদি সে একান্তই না আসে, তখন আপনি যৌতুক নিরোধ আইনে মামলা করতে পারবেন। আশা করি আপনার আনসার আপনি পেয়েছেন। জি, থ্যাংক ইউ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ।